সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর কেউ যদি মাথা ঘুরে পড়ে যান তাহলে টিটিপি কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। অনুগ্রহ করে নিজ দায়িত্বে দেখুন। একটা বিশেষ ডিসক্লেইমার, আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হতে যাচ্ছে। সম্ভবত আমাদের চ্যানেলে এত লম্বা ভিডিও নাই। এখন একটা TWS এর ভিডিও এত বড়, কাহিনীটা কি? অবশ্যই কোনো না কোনো কাহিনী আছে। আমরা চাচ্ছি যে আপনারা শেখেন অনেক কিছু। সো রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্লিজ দেখেন। আসসালামু আলাইকুম টিটিপির ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? আমন্ত্রণ নতুন ভিডিওতে। এবং একটা সময় আমি ভাবতাম যে 500 টাকায় 1000 টাকায় তো TWS পাওয়া যায়, তাহলে ওই যে অনেক টাকা দিয়ে মানুষ TWS কেনে, এরা কি বোকা নাকি আমি বোকা? তো এটা ভাবতে ভাবতেই কোনো একটা সময় আমার হাতে চলে আসে অ্যাপেল এয়ারপাডস প্রো 2। এরপরে আমার হাতে চলে আসে সোনির WF-1000 XM5। এগুলো দাম অনেক ভাই, এই সুযোগে আমার দামি জিনিসগুলো একটু দেখাই দিই। বাই দ্য ওয়ে, অ্যাপেল এয়ারপাডস প্রো 2 কিনেছিলাম আমি প্রায় 30,000 টাকা দিয়ে, মানে বের হওয়ার পরপরই। আর সোনি WF-1000 XM5 কিনেছিলাম ভাই, এটার দাম বলি আর কি প্রায় 40,000 টাকা দিয়ে, মানে একদম রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিনেছিলাম, তাই দাম একটু বেশি পড়েছিল। এনিওয়ে, এইগুলোর সাউন্ড শোনার পরে বিশ্বাস করেন রাসেল ভাই, আমার আর ওই 1000-2000 টাকা দামের TWS এর গান শুনতে ইচ্ছা করে না। কেন শুনতে ইচ্ছা করে না সেটা আমি আসলে হাড়ে হাড়ে টের পাইছি এটা ব্যবহার করতে গিয়ে আর কি। এর যে সাউন্ড কোয়ালিটি, এর যে সাউন্ড স্টেজ, এর যে বেজের যে পাওয়ার, এর সাউন্ডের যে এনার্জি, এটা ভাই আপনাকে অন্য কোনো TWS দিতে পারবে না। বুঝেই গেছেন যে আজকে আমরা একটা দামি TWS নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি, এবং যারা থাম্বনেইল এবং টাইটেল খেয়াল করেছেন আপনারা সবাই সেটা জানেন, বুদ্ধিমান মানুষ। আজকে আমরা কথা বলবো OnePlus-এর তরফ থেকে একটা ফ্ল্যাগশিপ গ্রেডের TWS, আর সেটা হচ্ছে OnePlus Buds Pro 3। বাংলাদেশের বাজারে এটা অফিসিয়ালি এখন অ্যাভেলেবেল উইথ অফিসিয়াল ওয়ারেন্টি, এবং আমাদের দায়িত্ব হচ্ছে এই জিনিসটা নিয়ে একটু খুঁটিনাটি বিশ্লেষণ করে আপনাদের সামনে সমস্ত কিছু প্রকাশ করে দেওয়া। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, এটা অনেক দামি একটা TWS হওয়ার পরেও কিছু ফ্ল আমরা খুঁজে পেয়েছি যেটা একেবারে আনঅ্যাকসেপ্টেবল। সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে ভাই যেটা হবে, এত টাকা দিয়ে আপনি এটা কেনেন বা না কেনেন, ফ্ল্যাগশিপ জিনিসগুলো সম্পর্কে অনেক তথ্য আপনি জানতে পারেন। আর যাদের আল্লাপাক টাকা পয়সা দিচ্ছে তারা চাইলে এই জিনিসটা কিনতে পারেন। শুরুতে দামটা জানিয়ে দিই ভাই, দাম শুনিয়ে দৌড় মেরেন না, ভিডিওটা দেখেন, শিখতে পারবেন অনেক কিছু। অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই জিনিসটার রিটেল প্রাইস হচ্ছে 19,499 টাকা। বাট যারা কেনার প্ল্যান করতেছেন তাদের জন্য একটা সুখবর, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিসকাউন্ট চলে। ফর অ্যান এক্সাম্পল, এই মুহূর্তে মোশন ভিউর ওয়েবসাইটে কিন্তু এই জিনিসটার দাম দেওয়া আছে 17,999 টাকা, মানে 1500 টাকা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন যদি মোশন ভিউ থেকে এই জিনিসটা কেনেন। তবে স্পয়লার অ্যালার্ট, আমাদের আজকের ভিডিওটা কিন্তু বেশ লম্বা হতে চলেছে। নর্মালি TWS নিয়ে লম্বা ভিডিও দিতে আমরাও অভ্যস্ত না, আপনারাও দেখতে অভ্যস্ত না, কিন্তু যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ গ্রেডের TWS এবং আমরা চাচ্ছি যে ফোনের মতো করে আপনারা TWS-এর অনেক জিনিস শিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে, যাতে করে আপনাদের কেউ বোকা না বানাতে পারে। কথায় বলে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, তাই এটা ডিজাইন নিয়ে আমরা শুরুতে কথা বলতে চাই। এটা কিন্তু ইউনিক। OnePlus-এর ব্র্যান্ডিংটাও এখানে খুবই মিল্ড আকারে দেওয়া আছে, এক ধরনের পিউ লেদার টাইপের ফিনিশিং রয়েছে ওপরে এবং নিচে। এনিওয়ে, চার্জিং কেসের ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে, দেখে আপনি বুঝতে পারবেন যে এটা অনেক দামি জিনিস। তবে TWS-এর ডিজাইনটা এটা একটা আপেক্ষিক ব্যাপার, কারো কাছে অনেক ভালো লাগতে পারে, কারো কাছে খুব একটা ভালো নাও লাগতে পারে। যেমন আমি, এখানে এই গ্লসি ফিনিশটা না আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই। এখানে হাতের ছাপ প্রচুর লেগে থাকে এবং কেমন জানি একটু চিপ চিপ লাগে দেখতে। মোস্ট ইম্পর্টেন্টলি, আমি TWS মানে প্যাকেট থেকে খুলেই প্রথমে টেস্ট করি এটার ফিটিং, যে ঠিক মতো ফিট হয়েছে কিনা। আমার কাছে এটা এভারেজ লেগেছে, কারণ আমার কাছে কেন জানি মনে হয়েছে যে খুব একটা সিকিউর না, যে কোনো সময় পড়ে যেতে পারে। বাট এখনো পর্যন্ত পড়ে নাই, বাট ওইরকম একটা ফিল আমি পাচ্ছি আর কি। তবে হ্যাঁ, সাউন্ড খুব ভালোভাবে ব্লক করতে পারে এটা, এবং সাউন্ড লিকেজের মতো কোনো ইস্যু আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। এখনকার TWS গুলোতে মোট 2 ধরনের গেস্টার পাওয়া যায়। ফ্ল্যাগশিপ যে TWS গুলো, যেমন অ্যাপেল এয়ারপাডস প্রো 2, এখানে তারা প্রেস বা স্কুইজিং এই গেস্টারটা দিয়েছে যাতে করে মিসটাচ হওয়ার সম্ভাবনা না থাকে, এবং অন্যান্য TWS গুলোতে সাধারণত আমরা দেখি যে টাচ গেস্টার থাকে। বাট OnePlus যেটা করেছে, এই দুটোকে তারা ইন্টিগ্রেট করেছে, মানে এখানে টাচ রেসপন্সিভনেসও পাবেন এবং স্কুইজ করেও কন্ট্রোল করতে পারবেন। তবে ভালো ব্যাপার হচ্ছে এখানে তারা ভলিউম সরাসরি বাড়ানো বা কমানোর ব্যবস্থা রেখেছে। আর বেসিক সমস্ত কন্ট্রোল করার জন্য, যেমন ANC অন বা অফ করা, গান প্লে পজ, কল রিসিভ, ডিসকানেক্ট ইত্যাদি ইত্যাদি, এর জন্য আপনাকে স্কুইজ করতে হবে। দেখেন, আমরা রিভিউতে সাধারণত TWS এর বেসিক সমস্ত
সমস্ত ফিচার নিয়ে কথা বলি, সাউন্ড কোয়ালিটি কেমন, দেখতে কেমন, ইত্যাদি ইত্যাদি। বাট আপনি কি জানেন যে TWS এর মধ্যেও কিন্তু চিপসেট থাকে এবং এর মধ্যে সফটওয়্যার আছে, হার্ডওয়্যারের কম্বিনেশন আছে, র্যাম আছে, রমও আছে। এগুলো সম্পর্কে আমার মনে হয় আপনাদের একটু জানা জরুরি স্মার্টফোনের মতো করে। তাই আমরা চলুন একটু ডিটেইলে এই জিনিসটা ব্রেকডাউন উপস্থাপন করি আপনাদের সামনে। OnePlus দাবি করছে যে এখানে তারা ডুয়াল ড্যাক ব্যবহার করেছে। ড্যাক এর অর্থ আপনারা সবাই অলরেডি জানেন, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এখন OnePlus বলছে যে দুইটা ড্যাক ব্যবহার করার ফলে যেটা হয়েছে, এর মধ্যে কিন্তু দুইটা ড্যাকের পাশাপাশি দুইটা ড্রাইভারও আছে। একটা ড্রাইভার ডেডিকেটেডলি হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড প্রোভাইড করবে এবং তার জন্য ডেডিকেটেড ড্যাক রয়েছে। আর একটা ড্রাইভার লো ফ্রিকোয়েন্সি সাউন্ড প্রডিউস করবে, যেটা আর কি উফার আমরা বলি, বেজ যেটা বলি আর কি। সো যেহেতু ডেডিকেটেড ড্রাইভার এবং ডেডিকেটেড ড্যাক রয়েছে, সাউন্ড কোয়ালিটি হবে অনেক সুন্দর। এটা কতটুকু সত্য ডেফিনেটলি আমরা সেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাবো। বাট তার আগে আমরা অন্যান্য কিছু ফিচার নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করবো, যেমন এখানে রয়েছে স্পেশাল সাউন্ড, যেটা আমরা নামি দামি অনেক TWS এ দেখেছি। হেড ট্র্যাকিং ফাংশন রয়েছে। আপনি যদি ফোনটাকে কোনো নির্দিষ্ট জায়গায় রেখে গান শোনেন, আপনি মাথা ঘোরালেও দেখবেন যে সাউন্ডটার যে ডিরেকশন সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আপনার ফোনের সাথে এই TWSটা কানেক্ট করার পরে ফোনটা যখন সামনে রেখে আপনি বাঁ দিকে মাথা ঘোরাবেন, দেখবেন যে আপনার কাছে মনে হচ্ছে সাউন্ডটা ঠিক ফোন থেকেই আসছে। ডানে মাথা ঘোরানোর পরেও ব্যাপারটা ঠিক সেরকমই মনে হবে আপনার কাছে। ইন এয়ার ডিটেকশন আছে, অবশ্যই এটা একটা দামি জিনিস থাকতেই হবে। তার মানে হচ্ছে যখন হেডফোনটা কান থেকে খুলে টেবিলে রাখবেন, তখন গান একা একা পজ হয়ে যাবে এবং আবার কানে দেওয়ার সঙ্গে সঙ্গে গান প্লে হয়ে যাবে। অবশ্য এই জিনিসটা আপনি চাইলে টার্ন অফ বা অন করে রাখতে পারবেন। বেশিরভাগ TWS এ এই সুবিধাটা থাকে না। ফাইন্ড ইয়ারবাড এই সুবিধাটা অনেক TWS এ আছে, আজকাল কম দামি অনেক TWS এ দেখতে পাচ্ছি। বাট এইটার যে আওয়াজ ভাই অনেক লাউড, মানে এইটা আপনি অনেক দূর থেকেও শুনতে পারবেন। অনেক আওয়াজ ভাই। এটা এই TWS গুলো যদি হঠাৎ করে আপনি খুঁজে না পান, খুঁজে পেতে সাহায্য করবে। সেই সাথে রয়েছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি, মানে হলো একই সাথে আপনি দুইটা ডিভাইসের সঙ্গে একে কানেক্ট করতে পারবেন। সারপ্রাইজিংলি রয়েছে IP55 রেটিং, তার মানে হচ্ছে পানি থেকে মোটামুটি নিরাপদ। চোবানো যাবে না, বাট পানির ছিটে ফোঁটা লাগলে তেমন কোনো ক্ষতি হবে না। ফোনের সাথে কানেক্ট করার জন্য আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে হে মেলোডি। এই নামটা আমার কাছে একটু অদ্ভুত লাগলো। এনিওয়ে, এটা iOS এবং অ্যান্ড্রয়েড দুইটা প্ল্যাটফর্মেই অ্যাভেলেবল। এবং এই অ্যাপটাকে আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে যতগুলো TWS এর অ্যাপ আমরা এখনো পর্যন্ত দেখেছি, তার মধ্যে সবচাইতে ভালো নিঃসন্দেহে। প্রচুর ফাংশন আপনি এখানে পাবেন যেগুলো আসলেও কাজ করে। প্রচুর প্রিসেট এর মধ্যে আপনি পেয়ে যাবেন, যেহেতু ডাইনঅডিওর সঙ্গে তারা কোলাবোরেশন করেছে। ডাইনঅডিওর কিছু সিগনেচার ফিচার এখানে পেয়ে যাবেন। বেজ ওয়েব নামক একটা ফিচার আছে, এটা অন করে দিলে বেজের কোয়ালিটি আরো অনেক ইমপ্রুভ হবে এবং আরো অনেক পাওয়ারফুল হবে। এবং এই প্রিসেটগুলো যদি আপনার পছন্দ না হয়, আপনি আপনার নিজের পছন্দ মতো এই 5 ব্যান্ড ইকুয়ালাইজার দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। তবে আমার ফেভারিট হচ্ছে এর গোল্ডেন সাউন্ড। আপনার এয়ার ক্যানেলের সাইজ স্ক্যান করে ও কাস্টমাইজড একটা প্রোফাইল আপনাকে তৈরি করে দেবে, যেটা সত্যি বেশ চমৎকার কাজ করে। এবং অন্যান্য TWS এর অ্যাপের মতো এখানে প্রচুর ফিচার রয়েছে, যেগুলো ডিটেইলে আমি আর এখন গেলাম না। জাস্ট একটা কথাই বলতে পারি, আর সেটা হলো দিস অ্যাপ ইজ অসাম। অলরাইট, ফোনের রিভিউ করার সময় আমরা যেমন প্রসেসরের আলাপ করতে গিয়ে অনেক ডিটেইল ইনফরমেশন আপনাদেরকে দেই, কারণ প্রসেসরটাই ভাই আসল। এই TWS এ যে ব্লুটুথ চিপটা তারা ব্যবহার করেছে, ওইটা হলো BAS 2700 ZP। এটা একটা 108 পিনের বল গ্রিড অ্যারে একটা চিপসেট, যেটাকে BGA বলে অনেকে সংক্ষেপে। এবং এই চিপসেটটার ম্যানুফ্যাকচারার হচ্ছে বেস্ট টেকনিক। এরা চাইনিজ একটা ম্যানুফ্যাকচারার, যারা ব্লুটুথের চিপ বানায় এবং ব্লুটুথ হেডফোন থেকে শুরু করে ব্লুটুথ স্পিকার, স্মার্ট টিভি, বিভিন্ন অ্যাপ্লায়েন্সেসে কিন্তু তাদের এই চিপসেটগুলো ব্যবহার করা হয় এবং তারা বেশ পপুলার চায়নায় এই ধরনের প্রোডাকশন করার জন্য। এবং এই চিপসেটের মধ্যে রয়েছে সিঙ্গেল কোরের ARM বেসড একটা M55 ক্লাস্টার এবং এর শেয়ার্ড SRAM হচ্ছে 4 মেগাবাইট। পাশাপাশি এর মধ্যে রয়েছে 3টা এডিসি মানে ভাই আপনারা অনেকে হয়তো জানেন না, DAC জাস্ট উল্টাটা, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে, এর মধ্যে রয়েছে হাইফাই 4 DSP মানে ডিজিটাল সিগন্যাল প্রসেসর। এই হাইফাই 4 প্রোফাইলটার ম্যানুফ্যাকচারার হচ্ছে টেনসিলিকা, যেটা 32 বিটের ফিক্সড অবজেক্ট বেসড কোডেক ব্যবহার করে। এবং এই হাইফাই 4 প্রোফাইলের মধ্যে কিন্তু ITCM এবং DTCM দুই ধরনের মেমোরি ব্যবহার করা হয়েছে। TCM মানে হচ্ছে টাইট কাপলড মেমোরি, অনেকে হয়তো জানেন না তাই জানিয়ে দিলাম। এটা কিন্তু একটা ব্লুটুথ চিপের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। মানে আপনার ফোন থেকে যে ডেটাটা আপনি পাঠিয়ে দিচ্ছেন, ওইটা ও ঠিকমতো প্রসেস করতে পারতেছে কিনা, ওইটার উপরে নির্ভর করবে যে আপনি গান কত হাই কোয়ালিটিতে শুনবেন।
আরও আছে ভাই, জানি আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, শিখতে হবে না। এই হাইফাই 4 প্রোফাইলের নিজস্ব কিন্তু ডি ক্যাশ এবং আই ক্যাশও আছে। এই চিপসেটের মধ্যে যে বিটি হোস্ট তারা ব্যবহার করেছে সেটা হলো ARM স্টার MC1, যেটা নর্মালি ফ্ল্যাগশিপ গ্রেডেড TWS গুলোতে আমরা দেখতে পারি। ইনফ্যাক্ট এটাও তো ফ্ল্যাগশিপ ভাই। এবং এই যে ARM স্টার MC1 এর CPU ক্লক স্পিড কিন্তু 120 মেগাহার্টজ, ফ্ল্যাশ মেমোরি 256 কিলোবাইট এবং SRAM 192 কিলোবাইট। হ্যাঁ ভাই জানি আপনারা অনেকে বোর্ড হচ্ছেন এগুলো শুনে শুনে, আমার বলতেও যে ভালো লাগতেছে সেটা না, বাট এগুলোর ইম্পর্টেন্স হচ্ছে ভাই খেয়াল করে দেখেন এই ফ্ল্যাগশিপ গ্রেডের ব্লুটুথ হোস্ট, তারপরে এই যে এই চিপসেটগুলো যে সমস্ত TWS এ ব্যবহার করা হয় ওগুলোর দাম কিন্তু অনেক বেশি হয়। এই জন্যই মূলত এই TWSগুলোর দাম এত বেশি, 30-35 হাজার টাকার মতো। বাট তারা যেটা করেছে অনেক কম দামের মধ্যে এই জিনিসগুলো পুশ করার চেষ্টা করেছে। আউটপুট কি হলো চলুন এইবার সেটা শুনে আসি। ওয়েল, এই TWSগুলোর মধ্যে ডুয়াল ড্রাইভার ব্যবহার করেছে তারা, একটা 11 মিলিমিটারের উফার আর একটা 6 মিলিমিটারের টুইটার। দুইটা ড্রাইভার আছে, মেনে নিলাম ভাই, দামি জিনিস দুইটা ড্রাইভার তো থাকতেই হবে। সাউন্ড কোয়ালিটি ভাই এটার অস্থির ভাই, অস্থির। এই যে সাউন্ড সিগনেচার আমার অনেক পছন্দ হয়েছে, কারণ আমি ব্যালেন্স সাউন্ড সিগনেচার পছন্দ করি। যদিও এটা টিপিক্যাল ভি শেপ সাউন্ড সিগনেচার, আপনি এর বাইরে পাবেনও না এই বাজেটে। ট্রেবেল যথেষ্ট শার্প এবং স্পার্কেল আছে। ব্যালেন্স সাউন্ড সিগনেচার হলেও এর যে ডিপ বেজ আপনার পছন্দ হতে বাধ্য। খুবই পাওয়ারফুল এবং এনার্জেটিক ভোকাল আপনি এখানে পাবেন। ফান লিসনিং টাইপের একটা সাউন্ড সিগনেচার রয়েছে এর, যেটা বাই ডিফল্ট আমার খুবই পছন্দের। সাথে পাবেন থাম্পিং বেজ। অলরাইট, এতে ওভারওয়েলমিং কোনো লো ফ্রিকোয়েন্সি নাই, মানে অকারণে বুম বুম করা টাইপের যেরকম আমরা দেখি সস্তা TWS গুলোতে। এর ফলে এর মিউজিক খুবই এনজয় করতে পারবেন আপনি। সেই সাথে আপনি খেয়াল করবেন এর এক্সিলেন্ট সাউন্ড সেপারেশন এবং ওয়াইড সাউন্ড স্টেজ। এই জিনিসগুলোই মূলত এর যে সাউন্ড সিগনেচার সেটাকে অন্য সমস্ত TWS থেকে আলাদা করেছে। টু বি ভেরি অনেস্ট, এরকম সাউন্ড কোয়ালিটি আমরা অনেক দামি TWS এ দেখি। টকিং অ্যাবাউট দ্য ANC, এত দামি জিনিস ANCর জন্যই অনেকে কিনবেন, এবং এখানে তারা 50 dB পর্যন্ত সাউন্ড কাট করতে পারে, এবং খুব বেশি অ্যাগ্রেসিভ সেটা আমি বলবো না। সব 50 dB মানে তো একই রকম না, এটা ঠিক আছে, কারো কারোর জন্য অনেক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় অতিরিক্ত ANC। বাট তারা যে ফিচারগুলো ইনক্লুড করেছে অ্যাপের মাধ্যমে যেটাকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন, সেটা হলো অ্যাডাপটিভ ANC। দেখেন ANC জিনিসটা তো এমন না যে সব সময় আপনাকে অ্যাগ্রেসিভলি পুশ করতে হবে, কখনো কখনো ANCর মাত্রা আপনাকে কমিয়ে রাখতে হয়। সো OnePlus যেটা করে, নির্দিষ্ট জায়গায় গেলে দেখবেন যে ওই এনভায়রনমেন্ট অনুযায়ী সে ANCর মাত্রা কমিয়ে বা বাড়িয়ে দিয়েছে, which is pretty good, এবং এটা খুবই চমৎকার কাজ করে। ভাই এটার ANC নিয়ে আমার আসলে অনেক কথা বলার আছে। হ্যাঁ, দেখেন দুই শ্রেণীর ক্রেতা আছে এই মুহূর্তে মার্কেটে, যারা ANC হেডফোন অনেক আগে থেকে ব্যবহার করে, তারা জানে যে ANCটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তাদের ব্যাপার আলাদা। বাট যারা প্রথমবারের মতো আসলে এই ANC যুক্ত হেডফোন কিনবে, তারা তো এক ধরনের এক্সপেকটেশন নিয়ে কেনে যে আমি কানে দিব, ANC অন করে দিব, পৃথিবীর সমস্ত সাউন্ড বন্ধ হয়ে যাবে। তাদের ভাই আপনি কোনোভাবে বুঝাইতে পারবেন না। হ্যাঁ, বাট যারা অ্যাডভান্স লেভেলের ANCর ফিচারগুলো সম্পর্কে জানে, তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলি। আমার হাতে এই মুহূর্তে ফ্ল্যাগশিপ মোট 3টা TWS দেখতে পাচ্ছেন, OnePlus, সোনি এবং অ্যাপল এয়ারপডস প্রো 2। এখন এই 3টার ANCর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। হ্যাঁ, OnePlus যেটা করেছে, আমার যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি দীর্ঘদিন থেকে এই ANC যুক্ত হেডফোন ব্যবহার করে, সেটা হলো OnePlus এখানে ANCটাকে বেশ দারুণভাবে ফার্নিশড করেছে। হ্যাঁ, ফার্নিশড কীরকম দেখেন, ANC যে সবসময় অ্যাগ্রেসিভ হইতে হবে ব্যাপারটা তো ওই রকম না। রিয়েলমি একটা TWS-এ আমরা এরকম অ্যাগ্রেসিভ ANC দেখেছিলাম। রিসেন্টলি অনেক কম দামি TWS-এও কিন্তু অ্যাগ্রেসিভ ANC আছে, যেমন HT07, HT05 মেলোবার্স যেটা আর কি। হ্যাঁ, আমি বলবো অ্যাগ্রেসিভনেসের দিক দিয়ে কিন্তু এটা অনেক পিছিয়ে আছে। বাট আপনি যদি কোয়ালিটির কথায় আসেন, তাহলে কিন্তু এইটা এক ভিন্ন ধাঁচের একটা ANCর স্বাদ আপনাদেরকে দেবে। ধরেন ANC আমরা কেন চাই? আমরা চাই যে বাইরের অনাকাঙ্ক্ষিত শব্দটা ও ফিল্টার করে আমাকে পিওর একটা এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্টটা ক্রিয়েট করে দিবে। এই জায়গাটায় শাইন করবে হচ্ছে OnePlus Buds Pro 3। কীভাবে শাইন করবে? আমি যখন এটা দিয়ে ANC অন করে আমি আমার অফিসে কাজ করতেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি অবাক হয়ে খেয়াল করছি যে যখন আমাকে কেউ ডাক দিচ্ছে, আমার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করতেছে, মানুষের যে ভোকাল ওইটার ক্ল্যারিটি কিন্তু আবার ঠিকঠাক আছে। বাট অ্যাট দ্য সেম টাইম চারিদিকের যে অ্যাম্বিয়েন্ট নয়েজ, ওইটা কিন্তু সে ভালোভাবে কাট করতে পারছে। আমার মনে হয় না যে এই কাজটা সহজে করতে পারবে অন্য কোনো সস্তা ব্র্যান্ডগুলো। হ্যাঁ, অ্যাপেল এয়ারপডস প্রো 2 আবার এই জায়গায় বেশ ভালো দক্ষতা দেখিয়েছে, তারাও কিন্তু বেশ চমৎকারভাবে এই অ্যাম্বিয়েন্টটা ফিল্টার করতে পারে।
তবে সোনি এখানে আসলে আমি বলবো যে একেবারে সস্তা টাইপের যে TWS আছে ওই টাইপের মানে অ্যাগ্রেসিভ একটা এএনসির ফিল দেয়। মাঝে মাঝে কারো কারোর জন্য কেবিন প্রেশারও লাগতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে আপনার কান কেউ চেপে ধরে আছে। আমি বলবো সেই সব দিক দিয়ে OnePlus-এর এএনসিটা অ্যাগ্রেসিভ না হইলেও এটা কিন্তু খুবই উন্নত মানের। আমি আরও পরিষ্কার করে আপনাদেরকে বোঝাই সোনির এএনসিটা আসলে কীরকম। ধরেন আপনার সামনে কেউ বসে কথা বলতেছে বা কোনো একটা আওয়াজ আসতেছে সামনে দিয়ে। এখন সোনির এএনসি যখন আপনি অন করে দিবেন, আপনার কাছে মনে হবে যেন আপনার সামনে একটা পর্দা টানানো আছে, খুব মোটা একটা কার্পেট বা চাদর দিয়ে ঢেকে দেওয়া আছে, যে আওয়াজই আসতেছে ওইটা আস্তে আস্তে আসতেছে। বাট OnePlus-এর এএনসিটা মানে কিভাবে তারা এটা করলো আমি জানি না। ব্যাপারটা এরকম যে একটা পর্দা আছে ঠিকই, কিন্তু কেউ যখন কথা বলতেছে বা দরকারি কোনো অ্যানাউন্সমেন্ট বা কিছু একটা এরকম আসতেছে, ওইটা আবার পরিষ্কার শোনা যাচ্ছে। মাঝে মাঝে আমার এরকম মনে হয়েছে যে এএনসি কি অন আছে কি নাই। সো দিস ইজ কল্ড অ্যাডভান্সড এএনসি। বাট আমি সবচাইতে বেশি যে জিনিসটা পছন্দ করেছি সেটা হলো এর ট্রান্সপারেন্সি। টু বি ভেরি অনেস্ট ভাই, আমার এই 35,000 টাকা দামের সোনির হেডফোনের ট্রান্সপারেন্সির চাইতে এটা অনেক অনেক ভালো। একটা TWS-এর ল্যাটেন্সি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, কারণ অনেকেই আছেন যে দামি TWS কেনেন যে একটু ফ্ললেসলি গেমিং করবেন, ল্যাটেন্সি কম হলে গেমিং করতে বেশ সুবিধা হয়। চলেন আমরা একটু ল্যাটেন্সি টেস্ট করে আসি। অলরাইট, আমরা এখন ল্যাটেন্সি টেস্ট করবো। এই জন্য আমার Xiaomi 14 Ultra ফোনটা নিয়ে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রোফোন রেডি করা আছে। বাট সবার আগে আপনাদেরকে ব্লুটুথের সঙ্গে কানেকশন ছাড়াই একটু ল্যাটেন্সির পরিমাণটা দেখায়, তাহলে একটা আইডিয়া আপনারা পাবেন। যেমন দেখতে পাচ্ছেন আওয়াজটা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি। সো এখন আমরা আমার OnePlus Buds Pro 3 কানেক্ট করব এবং মাইক্রোফোনের কাছাকাছি রাখবো। ব্লুটুথে উইদাউট গেম মোড কি অবস্থা হয় ল্যাটেন্সির। সো আশা করছি এতক্ষণ কানেকশন পেয়ে গিয়েছে। দেখি আমরা একটু কনফার্ম হই। ইয়েস, কানেকশন পেয়ে গিয়েছে এবং আমার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না এই ল্যাটেন্সির অবস্থা। আমরা গেম মোডটা অফ করে ট্রাই করেছি, এখন আমরা একটু গেম মোডটা অন করব। গেম মোডটা অন করার পরে সামান্য একটু ইমপ্রুভ হয়েছে, বাট স্টিল আমার কাছে এটা ওয়ার্কেবল মনে হচ্ছে না। আরেকবার দেখি। অলরাইট, এত দামি একটা TWS আমরা কিনবো, কল কোয়ালিটি তো বেটার আমরা আশা করতেই পারি। এবং তারা যেহেতু এখানে 3টা ADC ব্যবহার করেছে, ADC মানে আবার ভাই এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার না, ADC মানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সো আমাদের এক্সপেকটেশন কল কোয়ালিটি অনেক ভালো হবে। চলেন আমরা একটু টেস্ট করে আসি বাইরে গিয়ে। OnePlus Buds Pro 3 তে ডেডিকেটেড ADC রয়েছে, সেটা তো আপনারা সবাই জানেন। বাট আর একটা ইন্টারেস্টিং জিনিস এটা আছে, আর সেইটা হচ্ছে বোন কন্ডাকশন টেকনোলজি। মানে হচ্ছে আমরা কথা বলার সময় তো আমাদের শরীরে এক ধরনের ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনটাকে প্রসেস করে কিন্তু অপর প্রান্তে অডিওটা ট্রান্সফার করার ব্যবস্থা আছে এতে। তো এটা টেস্ট করার জন্য এই মুহূর্তে আমরা আছি ব্যস্ততম একটা জায়গায়, মিরপুরের কালসি রোডে, এবং এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই মাইক্রোফোন থেকে রেকর্ড করা। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। বাট এখন আপনাদেরকে কম্পেয়ার করার জন্য, একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা আরো ফ্ল্যাগশিপ 2টা TWS দিয়ে সাউন্ড কোয়ালিটি শোনাবো। এই মুহূর্তে যে স্যাম্পল আপনারা শুনছেন সেটা সোনি WF-1000 দিয়ে রেকর্ড করা। আশা করছি এরকম নয়েজি এনভায়রনমেন্টে এটার আউটপুট কেমন আসবে সেটার একটা স্যাম্পল আপনারা পেয়ে গিয়েছেন। এবং ফাইনালি এখন যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা অ্যাপল এয়ারপডস প্রো 2 দিয়ে রেকর্ড করা। এখন এই 3টার মধ্যে কোনটা সাউন্ড কোয়ালিটি ভালো, ডেফিনেটলি আমার চাইতে ভাই আপনারা ভালো জানবেন, একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। ব্লুটুথ হেডফোনের যতগুলো চ্যালেঞ্জ আছে আর কি, ব্যবহারিক চ্যালেঞ্জ, তার মধ্যে অন্যতম হচ্ছে এই কল কোয়ালিটি ভাই। এখন অনেকে হয়তো বলবেন যে আমি এত টাকা দিয়ে একটা TWS কিনলাম, কথা আমি কেন ঠিকমতো বলতে পারবো না। ঠিকমতো আপনি বলতে পারবেন না এই কারণে, সেটা হলো আপনি যখন কথা বলতেছেন আপনার আওয়াজটা তো যাচ্ছে সামনের দিকে, হ্যাঁ, বাট TWSটা তো আপনি পরায় রাখছেন উল্টা দিকে, পেছনে। এখন পেছন থেকে আপনার আওয়াজটা ক্যাপচার করে ওইটা ফিল্টার করে খুব ভালোভাবে ওপর প্রান্তে পাঠিয়ে দেওয়ার এই টেকনোলজিটা কিন্তু এত সহজ না। কারণ ও যখন সাউন্ড ক্যাপচার করবে, আপনার আওয়াজ ও যেভাবে ক্যাপচার করবে, চারিদিকের নয়েজও কিন্তু সমান সমান সে ক্যাপচার করবে। সো এই ঝামেলা থেকে মুক্তির একটা উপায় আছে যেটা খুবই এক্সপেন্সিভ, যেটা নাম হচ্ছে বোন কন্ডাকশন টেকনোলজি।
আপনারা তো আমাদের আউটডোর টেস্ট দেখলেন। বোন কন্ডাকশন টেকনোলজিটা ব্যবহার করে যে উপকারটুকু আমি পেয়েছি OnePlus 80WSটাতে, সেটা হচ্ছে ক্ল্যারিটি কিন্তু ঠিকঠাক মতো ছিল, হ্যাঁ, তবে আওয়াজের ওই লো ফ্রিকোয়েন্সিটা কিন্তু একটু কাট হয়ে গিয়েছে, যেটা আপনারা খেয়াল করেছেন তিনটার কম্পেয়ার দেখে। আমি কিন্তু এটা পজিটিভলি দেখব, কারণ হচ্ছে এই হেডফোনে কথা বলতে গেলে ওপর প্রান্ত থেকে সবচাইতে বেশি যে কমপ্লেনটা আসে সেটা হলো যে ভাই আমি তো শুনতেছি না ঠিক মতো। বাট OnePlus-এর 80WSটা কিন্তু এই কল কোয়ালিটিতে বেশ ইমপ্রুভ করেছে। ও মানে হাইব্রিড টেকনোলজি এখানে ইউজ করেছে, মাইক্রোফোনে ইউজ করেছে, অ্যাট দ্য সেম টাইম বোন কন্ডাকশন টেকনোলজির মাধ্যমে আমাদের শরীরের যে কম্পন, ওই কম্পনটাকে প্রসেস করে, হার্ডওয়্যার আছে অবশ্যই এর মধ্যে, যেটা নিয়ে একটু আগে আপনাদের সাথে আলাপ করলাম, ওই হার্ডওয়্যারের মাধ্যমে এই কম্পনটাকে প্রসেস করে ওপর প্রান্তে সাউন্ডটা ট্রান্সফার করতেছে। এর ফলে যেটা আপনারা খেয়াল করেছেন যে খুব নয়েজি একটা এনভায়রনমেন্টের মধ্যে দাঁড়িয়ে আমরা যে কথা বলেছি, চারিদিকের যে আওয়াজ, বাসের হর্ন, তারপরে রিক্সার প্যাপ পুপ, মানুষজনের কথাবার্তা, এই সমস্ত আওয়াজ কিন্তু খুব ভালোভাবে কাট করতে পেরেছে OnePlus Buds Pro 3। বাট অ্যাট দ্য সেম টাইম সোনি কিন্তু এই কাজটা করতে পারেনি, অনেক দামি একটা TWS ভাই। সো এইখানে আমি কিন্তু এগিয়ে রাখবো OnePlus-কে। আপনার কাছে আসলে কোন আওয়াজটা সবচেয়ে বেশি ভালো লাগছে? আপনাদের কমেন্টে শুনতে চাই আমরা। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, বাটগুলোতে 58 mAh এর ব্যাটারি রয়েছে আর চার্জিং কেসে রয়েছে 566 mAh এর। যদি ANC অন রাখেন, সিঙ্গেল চার্জে আপনি 4.5 থেকে 5 ঘন্টা ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন, আর চার্জিং কেস থেকে চার্জ করতে করতে সব মিলিয়ে আপনি প্রায় 30 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আচ্ছা, এইবার কিছু কনস নিয়ে আমরা আলাপ করব, যে জিনিসগুলো আসলে OnePlus আমাদের এক্সপেকটেশন মিট করতে পারে না। প্রথমে যে জিনিসটা বলতে চাই, আর সেটা হলো সোনি TWS গুলোতে একটা ফিচার আমার কাছে অনেক ভালো লাগে, আর সেটা হলো স্পিক টু চ্যাট। মানে হচ্ছে ধরেন ANC অন করা আছে, গানও শুনতেছেন, অনেক লাউডনেস আছে আপনার TWS-এ, বাট আপনি যখন কথা বলা আরম্ভ করবেন দেখবেন যে ANC অফ, গানও পজ হয়ে গেছে এবং আপনি বাইরের আওয়াজ খুব সুন্দর মতো শুনতে পারতেছেন। আবার যখন কথা বলা শেষ তখন ও আবার গান প্লে করবে। নাইস একটা ফিচার, এইটা আসলে OnePlus-এর উচিত তাদের TWS-এ দেওয়া। ইনফ্যাক্ট দামি TWS গুলোতে এই দারুণ ফিচারটা ইনক্লুড করা উচিত বলে আমার মনে হয়। সোনির এই যে স্পিক টু চ্যাট ফিচার, এটা জোস একটা ফিচার, আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই। যেমন আমি এই মুহূর্তে হেডফোনটা পরেছি আর হচ্ছে গান প্লে করে দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, তুমি আমাকে কিছু বলছো, গান কিন্তু পজ হয়ে গিয়েছে এবং ANC অফ হয়ে গিয়েছে। আমি চারিদিকে শব্দ খুব সুন্দর মতো এখন শুনতে পাচ্ছি। সো এরকম জোস ফিচারগুলা যদি OnePlus-এ থাকতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। পাশাপাশি আরেকটা জিনিস আমি বলি, যেটা আমি অনেক এনজয় করি সোনির এই হেডফোনটা, সেটা হলো কল যদি আসে, আমি যদি এরকম করি কল কিন্তু রিসিভ হয়ে যাবে, আর আমি যদি এরকম করি কল কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সো এই টাইপের ফ্ল্যাগশিপ ফিচার যদি OnePlus-এ থাকতো তাহলে আমার মনে হয় ব্যাপারটা আরও জমতো আর কি। আশা করছি ভবিষ্যতে তারা দিবে এটা। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা মিস করেছি ফ্ল্যাগশিপ এই TWS-এ, আর সেটা হচ্ছে LE এবং LC3। LE তো আপনারা অনেকে জানেন যে লো এনার্জি, আর LC3 হচ্ছে ল কমপ্লেক্সিটি কমিউনিকেশন কোডেক। ভাই আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আমি জানি, বাট এই জিনিসটার কাজ কি সেটা আগে বোঝাই। মানে হচ্ছে ল্যাটেন্সি কম রাখবে, এনার্জি কম কনজিউম করবে, কিন্তু যে কম্প্রেশনটা সে করবে সেটা যথেষ্ট উন্নত মানের হবে, হাই কোয়ালিটি কম্প্রেশন করবে। এই জিনিসটা এতে নাই। আচ্ছা, আর একটা জিনিস এখানে উল্লেখ করা দরকার, এইটা প্রোজও হইতে পারে, কনসও হইতে পারে, বাট আমার কাছে এটা একটা কনস। সেই জিনিসটা কি, এতে নাই কোনো LDAC। LDAC নিয়ে এর আগে অনেক কথা শুনেছেন আমাদের TWS-এর রিভিউগুলোতে। LDAC হচ্ছে সোনির আবিষ্কৃত একটা কোডেক, যেখানে খুবই খুবই হাই রেজুলেশনের সাউন্ড কিন্তু ট্রান্সফার করতে পারে এই কোডেকের মাধ্যমে। এই জিনিসটা এতে নাই। তাহলে আছে কি হাই রেজ? কেন এটা আছে? LSDC। দেখেন LSDC কিন্তু খুব একটা খারাপ না, আমি ওইটারে খারাপ বলতেছি না, ওইটাও LDAC-এর কাছাকাছি প্রায়। কিন্তু ঝামেলাটা হচ্ছে গিয়ে এই LSDC শুধুমাত্র Xiaomi ফোনে আছে, ওপ্পো, ভিভো, রিয়েলমি, IQ, OnePlus এই ফোনগুলোতে থাকে আর কি। নর্মালি অন্য কোনো ফোনে এই জিনিসটা থাকে না। সো আপনি যদি স্যামসাং ইউজার হন বা আইফোন ইউজার হন তাহলে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে ভাই, আপনি কিন্তু হাই রেজ অডিও কোডেক TWS-এ পাবেন না। অন্যদিকে LDAC কিন্তু অনেকটা ইউনিভার্সাল, মানে মোটামুটি সব ফোনে আছে, আইফোন বাদে। আইফোন তো অন্য জিনিস ভাই, আইফোন বাদে মোটামুটি অ্যান্ড্রয়েডের সব ফোনেই LDAC কোডেকটা আছে। এর ফলে আপনার এই কম্প্যাটিবিলিটি ইস্যু নিয়ে খুব একটা মাথা ঘামাইতে হবে না।
দেখেন এই এলডাক এবং এলএসডিসি নিয়ে কিন্তু ভাই একটা কন্টেন্টই বানিয়ে ফেলা যায়। আমি সংক্ষেপে একটু আপনাদের বলি, দুইটারই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। যেমন এলডাকের ডেটা ট্রান্সফার রেট অনেক বেশি, প্রায় 1000 kbps পর্যন্ত, হ্যাঁ, বাট ওইটা ঝামেলাটা হচ্ছে ল্যাটেন্সি আবার অনেক বেশি। অন্যদিকে এলএসডিসির যে ডেটা ট্রান্সফার রেট ওইটা 900 kbps এর কাছাকাছি, কিন্তু ল্যাটেন্সি অনেক কম। এখন আপনার কোনটা লাগবে সেটা আপনি ডিসাইড করেন। তবে আমি কিন্তু এটাকে একেবারে ডিল ব্রেকিং কিছু একটা বলতেছি না, কারণ হাই রেজ অডিও ভাই আপনি খেয়াল করে দেখবেন আপনার মিউজিক প্লেয়ারে যে গানগুলো আছে ওইগুলো অধিকাংশ MP3 ফাইল, ওইটা তো কোনোটাই হাই রেজ না। হাই রেজ অডিও বলতে FLAC যে ফাইলগুলো আছে, এক একটা গানই প্রায় 500 MB 1 GB পর্যন্ত আছে এক একটা গান। ওই ধরনের ফাইল যখন আপনি শুনবেন ভালো একটা প্লেয়ার দিয়ে, তখনই এই পার্থক্যটা আপনি ধরতে পারবেন। অলরাইট, সো হিয়ার ইজ দ্য ক্যাচ, our final verdict of OnePlus Buds Pro 3. সো যেমনটা দেখতে পাচ্ছেন এই চার্টে আমরা একটা তুলনামূলক চিত্র আপনাদের জন্য তৈরি করেছি, এবং ডিজাইন সেকশনে ভাই এটা প্রশংসা করতেই হবে, জোস ডিজাইন। সো দিস ইজ এক্সিলেন্ট ইন আওয়ার আইজ। ফিটিংটা সামহাও আমার কাছে খুব একটা সুবিধার মনে হয় নাই, সো এটাকে আমি ভালো বলতে পারতেছি না। কানেক্টিভিটি এক্সিলেন্ট, হার্ডওয়্যার এক্সিলেন্ট, কোনো সন্দেহ নাই। এই দামে তারা যে সমস্ত জিনিস দিয়েছে, দিস ইজ অ্যামেজিং। এবং অডিও কোডেক নিয়ে আমার মিশ্র প্রতিক্রিয়া আছে, কারণ এখানে LSDCর একটা ব্যাপার আছে, এবং এখানে তারা এলডাক দেয় নাই, এটাও একটা সমস্যা, যেটা নিয়ে বিস্তারিত আপনারা আলাপ শুনেছেন। সাউন্ড স্টেজটা অসাধারণ, ক্ল্যারিটি সুপারব, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং স্টেরিও ইমেজিং, মানে আমরা যেটাকে সাউন্ড সেপারেশন বলি, অস্থির ভাই, মানে একদম ফ্ল্যাগশিপ গ্রেডের আর কি। ইনফ্যাক্ট এটাও তো ফ্ল্যাগশিপ। আর ভোকাল ক্লারিটি অসাধারণ এক কথায় যদি বলতে চাই আমি। বাট ল্যাটেন্সিতে এসে ভাই এটা আমি বুঝলাম না সমস্যাটা কোথায়। টেস্টের রেজাল্ট আপনারা দেখলেন, OnePlus Buds 3 Proর ল্যাটেন্সি আমার কাছে খুব একটা সুবিধা লাগলো না। অবশ্য আমি আশা করেছিলাম যে যেহেতু LSDC আছে এতে ল্যাটেন্সি আরও অনেক বেটার হবে। আমার ফোনও Xiaomi ফোন, যেটা দিয়ে আমরা টেস্ট করলাম, আপনারা দেখেছেন, কিন্তু রেজাল্ট সে কথা বলতেছে না। এনিওয়ে, কল কোয়ালিটি আমরা আপনাদেরকে স্যাম্পল শুনিয়েছি ফ্ল্যাগশিপ গ্রেডের আরও বেশ কয়েকটা TWS এর সঙ্গে তুলনা করার জন্য। আশা করছি আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন, আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। ব্যাটারি ব্যাকআপ গুড, এটা মানে এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু না, বাট গুড। ANC এটা মানে অনেক বেশি খুশি হয়ে যাওয়ার মতো তেমন কিছু না, বাট এতটা খারাপও না। বাট তাদের ওই অ্যাম্বিয়েন্ট সিচুয়েশনটা আমার কাছে খুব ভালো লাগছে। এরপরে কন্ট্রোলিংটা খুবই চমৎকার করেছে তারা, যেহেতু তারা একটা হাইব্রিড টাইপের কন্ট্রোলিং, গেস্টার কন্ট্রোলিং এখানে দিয়েছে, সো রিয়েলি অ্যাপ্রিসিয়েট। ফাইনালি এটার যে দামটা আমি এক্সিলেন্ট বলতেছি এই কারণে ভাই কিছু মনে নিয়েন না, এইটার যে ফিচারগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি, ব্যাখ্যা করিয়েছি, এত কম দামে এত ফিচার মূলত এর আগে আমরা দেখি না অন্য কোনো TWS। এটা যদি সোনি হতো বা অ্যাপল এয়ারপডস প্রো 2 কথা বাদ দিলাম, JBL হতো, তাহলে দাম কিন্তু 30-এর উপরে থাকতো। সো এই জিনিসটাকে আমরা ভ্যালু ফর মানি বলতে পারি। ইন কেস আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে হয়তো এটা আপনার জন্য ভালো চয়েস হবে না। ইনফ্যাক্ট গেমিংয়ের জন্য কখনোই ব্লুটুথ হেডফোন খুব একটা ভালো চয়েস হয় না। অলরাইট, আমার মনে হয় যে এই TWS এর খুঁটিনাটি সব তথ্যই আপনাদেরকে জানাতে পেরেছি। কোনো একটা জিনিস যদি আমরা মিস করে থাকি, একটু কষ্ট করে কমেন্টে লিখে দিবেন, আমরা চেষ্টা করব পরের ভিডিওতে সেগুলো কভার করতে। তো কেমন লাগলো আপনার কাছে OnePlus Buds Pro 3, এবং কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো? আমরা কি এইভাবে পুঙ্খানুপুঙ্খু বিশ্লেষণ করব, মানে এরকম খুঁটিনাটি তথ্য, টেকনিক্যাল ব্যাপার-স্যাপার আপনাদের সাথে বলবো? এটা আপনারা পজিটিভলি নিচ্ছেন নাকি নেগেটিভলি নিচ্ছেন, একটু কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন আপনার কোনো অডিও ফাইল বন্ধু যারা অডিও নার্ড তাদের সঙ্গে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, নোটিফিকেশনটা চাইলে অন করে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতের কোনো একটা ভিডিওর আপডেট পেয়ে যাবেন সবার আগে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।